আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ রাঁচি থেকে যাচ্ছি রাজরাপ্পা। রাঁচিতে আমাদের দ্বিতীয় দিন আছে। রাঁচি থেকে রাজরাপ্পার ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। পাহাড়ি রাস্তার ওপর দিয়ে যেতে খুব ভালো লাগছিল। রাস্তার কন্ডিশন মাঝে মাঝে খারাপ হলেও পুরো রাস্তাটাই ভালো। রাজরাপ্পায় পৌঁছে গাড়ি পার্কিং করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যেতে গেলে আগেই নদী পেরিয়ে যেতে হতো পায়ে হেঁটে। এটা হলো দামোদর নদ, কিন্তু এখন সাইডে ব্রিজ করে দেওয়া আছে। সিমেন্ট বাঁধানো কংক্রিটের রাস্তা দিয়ে মন্দিরে পৌঁছানো যায়। চিরাচরিত মন্দিরগুলোর মতো এখানেও রয়েছে নানান রকম দোকান, বিশেষ করে ডালার দোকান। ঠাকুরের চেলি, প্রসাদ, ফুল সবই পাওয়া যায়। এই হলো দামোদর নদ। অনেকে এখানে চানও করছিলেন, যদিও আমরা নদীতে নামিনি। মন্দিরের ভেতরেও প্রসাদ কেনার ব্যবস্থা রয়েছে। এখানে নানান রকমের প্যাঁড়া বিক্রি হচ্ছিল। আর যেটা চোখের নজর কাড়লো সেটা হলো চুড়ির দোকান। রং বেরঙের চুড়ি, খুব সুন্দর দেখতে চুড়িগুলো। শুনেছি বেনারসেও এরকম অনেক চুড়ির দোকান রয়েছে। এখান থেকে আমরা কিছু চুড়িও কিনেছিলাম। চলে এসেছি আমরা ছিন্নমস্তা মন্দিরের প্রধান দরজায়। ছিন্নমস্তা হিন্দু মন্দির, বহু পুরনো এই মন্দির। সত্যজিৎ রায়ের ছিন্নমস্তার অভিশাপ গল্পে এই মন্দিরের কথা আমরা শুনেছি। মন্দিরে পৌঁছে বিরাট লাইন দেখলাম, প্রায় 3-3.5 ঘন্টা দাঁড়াতে হবে। তাই বাইরে থেকেই আমরা মন্দির দর্শন করলাম। ভেতরে ঢুকে আর পুজো দেওয়া হলো না, কারণ আমাদের ফিরতে হবে আর একটা জায়গার উদ্দেশ্যে। অনেক দূর জার্নি করার ফলে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই এখানে আমরা লাঞ্চ সেরে নিলাম। প্রত্যেকটা দোকান ছিল খুব ভালো এবং ভেজ থালি খুব ভালো এখানে পাওয়া যাচ্ছিল। 120 টাকা করে ভেজ থালি, তাতে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল। আর আমরা নিয়েছিলাম ছোলা বাটুরা। ছিন্নমস্তা থেকে বেরিয়ে আরও 1.5-2 ঘন্টার পথ কাটিয়ে আমরা পৌঁছাবো হুড্রু ফলস দেখতে। গুগলের বইতে হুড্রুর কথা পড়েছি, এবার চোখে দেখব। এখানকার প্রতিটা রাস্তাঘাটই বেশ ভালো, চওড়া এবং খুব মেনটেন করা হয়। হুড্রুতে পৌঁছে দেখলাম প্রচুর পিকনিক পার্টি বাস নিয়ে এখানে এসেছে এবং চারিদিকে পিকনিক করছে। প্রথমটা মনে হচ্ছিল যে বড্ড গ্যাঞ্জাম, এখানে কি করে যাব। যাই হোক, এসেছি যখন তখন তো দেখতেই হবে, তাই আমাদের গাড়ি পার্কিং করলাম। এখানে হুড্রুতে 10 টাকা জনপ্রতি টিকিট কাটতে হবে। এগুলি সব পিকনিক স্পট ভাড়া দেয়। দেখছিলাম বেশ সুন্দর ব্যবস্থা, এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। হুড্রুতে রয়েছে 745টা সিঁড়ি। 745টা সিঁড়ি নেবে তবেই হুড্রু ফলসটি দেখা যাবে। বয়স্কদের পক্ষে একটু অসুবিধে, তাই আমার মা এখানে নামতে পারেনি। আর যাদের একটু সমস্যা ছিল তারাও এই ধারেই বসেছিল। আমরা কয়েকজন নেমেছিলাম হুড্রু দেখতে। ছোট ছোট সিঁড়ি, নেবে তো যাওয়া যায়, ওঠার সময় একটু সমস্যা। এগুলো দেখলাম এদের হাতের কাজ, বলছে মাশরুম দিয়ে এরা তৈরি করেছে। ছোট ছোট ছেলেগুলি বানাচ্ছিল, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। বর্ষাকালে আসলে হুড্রুতে আরও অনেক বেশি জল থাকে, তবু আমরা যেটুকু দেখলাম সেটাও কম কিছু নয়। প্রচুর লোক নিচে আছে। আমরা একটু ছবি তোলার পর নিচে নামলাম।
পাথুরে রাস্তার ওপর দিয়ে আমাদের নিচে নামতে হলো। এখানে কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, বড় বড় পাথরের মধ্যে পা দিয়ে নিচে নামতে হয়। নিচে নেবে ছোটরা বায়না করতে আমরা উঠে পড়লাম এই ভেসেলটাতে। প্রায় 12-13 জন একসঙ্গে যাওয়া যায়। ওরা লাইফ জ্যাকেট পরিয়ে দেয়, জনপ্রতি 50 টাকা করে নেয়। দড়ি দিয়ে বাঁধা থাকে, বেশ মজা হচ্ছিল এবং একদম ওয়াটারফলসটার সামনে নিয়ে চলে গেছিল, ফলে জলের ছিটে গায়ে লাগছিল। আমরা দারুণ এনজয় করেছি। প্রচণ্ড বেগে ওপর থেকে নিচে জল পড়ছে আর সেই জলের ছিটে লাগছে আমাদের গায়ে। খুব ভালো একটা অভিজ্ঞতা হলো আমাদের হুড্রুতে এসে। হুড্রু দেখা আমাদের শেষ, এবার আমাদের ফিরতে হবে। পেয়েছে প্রচণ্ড খিদে। ওদিকে সন্তু অর্ডার দিয়েছে দেশি মুরগির। এখানে প্রত্যেকটা দোকানে দেখছিলাম দেশি মুরগি কিলো দরে বিক্রি হচ্ছে এবং ওদের একটা পছন্দ মতো ওজন করে দিলে ওরা একটা দেশি মুরগি রান্না করে রাখবে। হুড্রুতে খুব এনজয় হলো, খুব ভালো লেগেছে আমার ওই জায়গাটা। সারাদিন যা পরিশ্রম হলো, অনেকটা বেশ আনন্দ পাওয়া গেল ওইখানটায় করে। বিশেষ করে ছোটরা তো খুবই এনজয় করেছে, আমিও করেছি। আজকের মতো আমাদের এখানেই শেষ, কেন এখনো 745টা সিঁড়ি ওপরে উঠতে হবে, ততক্ষণে হয়তো সন্ধে হয়ে যাবে। আবার কালকে আবার একটা নতুন ভিডিওতে হয়তো দেখা হবে। তারপর যদি রাতে গিয়ে কিছু নতুন কিছু থাকে তো আপনাদের সাথে অবশ্যই সেটাকে শেয়ার করব। ফেরার পথে মটকা চা খেলাম, মাটির হাঁড়িতে চা, দারুণ টেস্ট। এই হলো মোহিত হোটেল, এখানেই আমরা দেশি মুরগি রান্না করতে দিয়েছিলাম। অসাধারণ টেস্ট রান্নার, আমরা চেটে পুটে খেলাম। হুড্রুর দারুণ অভিজ্ঞতা আর দেশি মুরগির স্বাদ নিয়ে এবার আমরা হোটেলে ফিরব। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।